তো কলকাতা স্টেশনের ভিতরে আমরা যাই। 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আর আমাদের আজকে কোচ নাম্বার হচ্ছে C1। এই IFC কোচে লেগ রেস্টটা বেশ ভালো পাওয়া যায়। তো 211 কিলোমিটার জার্নি কভার করার পর আমরা চলে এসেছি রামপুরহাট জাংশনে। ঘুগনি খাওয়ার পর নিয়ে নিয়েছি দই। তো আমরা মালদাউনি স্টেশনে পৌঁছে গেছি 7:25-এ। হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম এক ট্রেন জার্নির ভিডিও নিয়ে অনেকদিন পর। তো এখন আছি কলকাতা স্টেশনে, যাচ্ছি বাড়ি গাজলে। আর আজকে ট্রেন জার্নিটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ যে শুরু করেছিলাম তেভাগা এক্সপ্রেসেই। আর আজকে জার্নি করছি সিসি চেয়ার কার, আর তখনকার জার্নি করেছিলাম হচ্ছে 2S-এ। তো চলো ভিতরে যাই। এখনো ট্রেন অ্যানাউন্স করেনি। আর এখান থেকে ট্রেনের ছাড়ার টাইম হচ্ছে 12:55-তে দুপুরে, আর গাজল পৌঁছে দেবে 8:17-তে। আর এই ট্রেনের নাম্বার হচ্ছে 13161, কলকাতা বালুঘাট তেভাগা এক্সপ্রেস। তো চলো ভিতরে যাই, গিয়ে কথা হচ্ছে। তো কলকাতা স্টেশনের ভিতরে আমরা যাই, গিয়ে তারপর কথা হচ্ছে। তো কলকাতা স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। তো চলো 5 নম্বর প্ল্যাটফর্মে যাই, গিয়ে তারপর কথা হচ্ছে। তো ট্রেন আমাদের দিয়ে দিয়েছে আর আমাদের আজকে কোচ নাম্বার হচ্ছে C1। তো চলো C1-এ যাই, তারপর কথা হচ্ছে। এই সামনেই C1। চলো ভিতরে ইন্টেরিয়রটা একবার দেখিয়ে দিচ্ছি সিসির। এদিকে মিরর, ওয়াটার, বেঙ্গলি স্টাইলের, ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট। এদিকেও মিরর, বেসিন আছে, ফ্যান। চলো ভিতরটা যাই। 3/2 সিট। আর এই আমাদের সিট নাম্বার 59, 58। তনু বসে আছে, আমার ওয়াইফ। আজকে একসাথে জার্নি হবে। তো এই যে ভিতরে টোটাল ইন্টেরিয়ার, আর এটা পুশ ব্যাকও হবে। তো চলো। এই IFC কোচে লেগ রেস্টটা বেশ ভালো পাওয়া যায়। আর এখানে খুলে আপনারা বিভিন্ন কাজ, খাওয়া দাওয়া করতে পারেন। আর লেগ রেস্টটা খুব ভালো পাওয়া যাচ্ছে এখানে। তোমাদের 2S-টা একবার দেখিয়ে দিই। 2S-টা হচ্ছে 3/3। এদিকে 3 জন, এদিকে 3 জন। আর এদিকে পায়খানা বাথরুম যেরকম থাকে ওরকমই। তো এই যে এই ট্রেনে আমাদের গাজল যেতে টোটাল 7খানা হল্ট পড়বে। তোমরা আগের তেভাগা ভিডিওটাতে দেখেছো, আমি লিঙ্ক দিয়ে দিব নিচে। তো চলো যতটা পারবো হল্ট কভার। তো আর আমার এই ট্রেনে ফেয়ার পড়েছে 515 টাকা, যেহেতু সিসি চেয়ার কার। আর আগের জার্নিতে আপনারা দেখেছেন আমি কত 145 না 140 টাকায় চলে এসেছিলাম, ওরা 2S-এ। আর ট্রেনটি সব দিন চলে না। কলকাতা স্টেশন থেকে যেরকম শনিবার করে ছাড়ে না, সেরকম ওদিক বালুঘাটের দিক থেকেও রবিবার করে কিন্তু ছাড়ে না। আর চলো ট্রেন এখনও ছাড়তে দেরি আছে, সবে 12:15, এখনও প্রায় 1 ঘন্টা 15 মিনিট বাকি। তো ট্রেন ছাড়ুক, তারপর কথা হচ্ছে। চলো। চিকেন স্যান্ডউইচ নিয়ে নিয়েছি খাওয়ার জন্য ট্রেনে। গ্যাস আপও আছে, এদিকেও একটা আছে, এদিকেও একটা। তো খাওয়া দাওয়া করে চলো ব্যাক করছি পরে।
আমাদের ফার্স্ট হল বর্ধমান জাংশনে আমরা চলে এসেছি। তো তোমরা আগের ভিডিও থেকে তো বর্ধমান জাংশন থেকে কোন লাইন ভাগ হয়ে যাচ্ছে, আর এখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু বাস পথে আসানসোল, অন্ডাল, বিভিন্ন যে দুর্গাপুর চলে যেতে পারবে। আর এখানকার তো মিহিদানা খুব ফেমাস, আর এখানে 2 মিনিটের হল্ট ট্রেনে। তো বেশি কথা বলছি না, তো চলো সামনে গিয়ে কথা হচ্ছে। তো আমাদের সেকেন্ড হল বোলপুরে আমরা চলে এসেছি। আর বোলপুরে তো বলার নেই, বিশ্বভারতী ইউনিভার্সিটি, আরো অনেক ঘোরার জায়গা আছে, সৃজনী শিল্পগ্রাম। আর আজকে কথা বলছি এখান থেকে আপনারা বাস রুটে কিভাবে আপনারা মালদা যাবেন। তো বোলপুর থেকে আপনারা প্রথমে চলে যাবেন ইলাম বাজার, আর ইলাম বাজার থেকে আপনারা শিউড়ি হয়ে মালদা রুটে চলে যেতে পারবেন দুর্গাপুরের বাসগুলো ধরে। তো চলো বোলপুর থেকে ছাড়ুক, তারপর কথা হচ্ছে। তো চলো। তো ট্রেন জার্নিতে চা নিয়ে নিলাম। চায়ে চুমুক না দিলে ঠিক ট্রেন জার্নিটা আমার ঠিক জমে না। তো চা খাওয়ার পর সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে রামপুরহাট জাংশন। তো চলো সেখানে গিয়েই কথা হচ্ছে। তো 211 কিলোমিটার জার্নি কভার করার পর আমরা চলে এসেছি রামপুরহাট জাংশনে। আর রামপুরহাট থেকেই তোমরা জানো যে এখান থেকে তারাপীঠ মন্দির যাওয়া যায়। আরও একটি ইনফরমেশন দেই, এখান থেকে রিসেন্ট একটি লাইন চালু হয়েছে দুমকা। তো তোমরা দুমকা থেকে দেওঘর চলে যেতে পারো, এখান থেকে ট্রেনও যায়, আর এখান থেকে বাসেও তোমরা যেতে পারো। তো আমরা এখনও প্রায় 156 কিলোমিটার জার্নি বাকি আছে। টোটাল আমরা কলকাতা থেকে গাজল জার্নি কভার করবো 367 কিলোমিটার। তো চলো ট্রেন ছাড়ুক, তারপর কথা হচ্ছে। তো যাত্রাপথে আবার নিচ ঘুগনি, এবার কাটুয়ার ঘুগনি না, এটা হচ্ছে রামপুরহাটের ঘুগনি। তো এটা টেস্ট করে দেখি কেমন আছে ঘুগনিটা, চলো। তো ঘুগনি খাওয়ার পর নিয়ে নিয়েছি দই, রামপুরহাটের, মাঝে মাঝে খাই তেলে। তো চলো দইটা খেয়ে ব্যাক করছি পরে। বাজে 5:30, আমরা চলে এসেছি পাকুড়ে।
আর পাকুড় পড়ছে ঝাড়খণ্ডের মধ্যে। আমার কোনো ট্রেনের ভিডিও তো পাকুড়ে কভার করা নেই, তাই নেমে পড়লাম পাকুড়ে। তো এরপরে আছে নিউ ফারাক্কা জাংশন, তারপরে মালদা টাউন। তো নিউ ফারাক্কা জাংশন তো আমি অনেক ভিডিওতে কভার করেছি, তাই ওটা স্কিপ করে যাচ্ছি, সোজা মালদা টাউনে গিয়ে কথা হচ্ছে। ওখানে 4 জনেই। তো চলো জার্নি দেখো। তো আমরা মালদা টাউন স্টেশনে পৌঁছে গেছি 7:25-এ। তো ট্রেন খুব সুন্দর, ট্রেনের সাথে অবধি বাড়ি চলে আসলাম। আর কিছুটা পথ, রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে অনেক, বাইরে অন্ধকার, তাই কিছু বাইরের ভিউ দেখাতে পারছি না। তো চলো 8:17-তে গাজলে, তো ডিরেক্ট ওখানে গিয়ে কথা হবে। চলো। আর মালদা টাউন স্টেশনের ব্যাপারে তো আর কিছু বলার নাই, আমার প্রায় ব্লগে শুধু মালদা থেকে ভিডিও হয়েছে। তো চলো পরে কথা হচ্ছে। গাজল স্টেশনে নেমে গেছি আমরা। এখন বাজে 8:30, ট্রেন 5 মিনিট লেট ছিল। তো এত খুব সুন্দর লাগলো, 367 কিলোমিটার জার্নি কভার করে নিয়েছি। তো চলো পরে কোনো এক জার্নিতে কোনো এক সময় দেখা হবে আবার। তো চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।